বাবা যখন তার ছেলেকে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে মারল, তখন সে জানতো না যে লাঠির এক প্রান্তে পেরেক লাগানো ছিল। কিন্তু যখন তার ছেলেকে মারল, ঠিক তখনই তার সন্তানের সৎমা তাদের নিজের শরীর দিয়ে দুই ছেলেকেই ঢেকে ফেলল। আর সেই পেরেক তার কাঁধে ঢুকে গেল। সেই ব্যথার মধ্যেও তার কণ্ঠস্বর ভয় পায়নি। সে শুধু একটা কথাই বলতে থাকলো, বাচ্চাদের যেন কিছু না হয়। রাতে স্বামী অপরাধ বোধে যখন ক্ষমা চাইল, তখন স্ত্রী বলল, আমি জানি এদের জন্য আমাকে মেনে নেওয়া সহজ নয়, কিন্তু যখন এদের মা এদের ছেড়ে চলে গেল, তখন আমি একজন মা হওয়ার চেষ্টা করেছি। আসলে স্বামীর আর্থিক অভাব দেখে এদের মা এদের ছেড়ে চলে গিয়েছিল। 3 বছর কেটে গেল। সেই মহিলা সম্পূর্ণ নিষ্ঠার সাথে তাদের সেবা করল, কিন্তু দুই ছেলেই জেদি ছিল। তারা কখনোই তাকে মা বলে ডাকেনি। একদিন তার স্ত্রীকে বলল, এই জীবন তুমি বাচ্চাদের জন্য চালিয়ে দিলেও ওরা তোমাকে কোনোদিনও নিজের মা বলে মনে করবে না। মহিলা হেসে বলল, এই 3 জন আমার নিজের সন্তান। তারা যা খুশি ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। পেছন থেকে বাচ্চারাও সব শুনছিল। একদিন যখন তারা দুই ছেলে নদী থেকে মাছ ধরে নিয়ে আসছিল, তখন মহিলা ভয়ে তাদের আটকে বলল, নদীতে মাছ ধরা বিপজ্জনক। কিন্তু বড় ছেলে হাসলো আর বলল, আপনি যদি মাছের স্যুপ বানিয়ে দেন তাহলে পরের বার আর যাব না। এই প্রথম তার দুই ছেলে তাকে মা বলে ডাকলো। এখন সবকিছু হাসি খুশিতে চলছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই খুশি শীঘ্রই কেড়ে নেওয়া হলো। হঠাৎ একদিন বাচ্চাদের বাবা মারা গেল। এক পলকে পুরো পৃথিবী যেন তাদের বদলে গেল। কিন্তু মহিলার ভাই তাকে বলল, বিয়ের সম্বন্ধ ঠিক করেছি, চল আমার সাথে। তখনই মহিলার বড় ছেলে রাগের সাথে বলল, আমাদের তোমাকে আর দরকার নেই, তুমি আমাদের থেকে চলে যাও, আমাদের ভালো আমরাই বুঝে নিব। তখনই তার বড় ছেলেকে চড় মেরে বলল, তোমরা আমাকে মানো আর না মানো, আমি তোমাদের মা। এই কথা শুনে ভিতর থেকে বাচ্চারা কেঁপে উঠল। তারা তাকে হাঁটু গেড়ে ধন্যবাদ জানালো। একদিন তার দুই ছেলে যখন স্কুল থেকে ফিরল না, জানা গেল যে তাদের বাবাই তাদের মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দিয়েছে। তিনি পাগলের মতো সব জায়গায় বাচ্চাদের সব সময় খোঁজ করছিলেন। 13 বছর কেটে গেল। সেই মহিলা একজন সফল ব্যবসায়ী। সততার সাথে কাজ করে তিনি তার ব্যবসা দাঁড় করিয়েছেন, কিন্তু বাচ্চাদের খোঁজ তিনি কখনোই ছাড়েননি। তারপর একদিন খবর পেলেন একটি এনজিও তার ছেলেদের খুঁজে পেয়েছেন। বাচ্চারা যখন জানতে পেলেন তার মাকে পাওয়া গিয়েছে, তখন বড় অনুষ্ঠান করে মাকে ডাকতে চাইল। এদিকে তার আসল চালাক লোভী মা যখন জানতে পারল তার ছেলেরা কোটিপতি হয়ে গেছে, তখন মহিলা পরিকল্পনা করলেন। তিনি তখন বলতে লাগলেন, আমি তোমাদের ছাড়তে চাইনি, কিন্তু তোমাদের বাবা জোর করে আমাকে বের করে দিয়েছিল। তোমার বাবা অন্য মহিলাকে ঘরে নিয়ে এসেছিলেন, তাই আমাকে বাধ্য হয়ে চলে যেতে হয়েছিল। লোভী মহিলা তার ছেলেকে বশ করে নিলেন। ভুলবশত তাদের বোন পড়ে গিয়ে আহত হলো, তাই সেই অনুষ্ঠানে মা একাই গেলেন, আর তার দুই ছেলেই তার সাথে কাট কথা বলছিল। ছেলে যখন প্রশংসা করছিল, সৎমা ভাবল তাকেই হয়তো প্রশংসা করছে, সে খুশি হয়। ছেলে যখন তার মাকে মঞ্চে ডাকলো, তখন দেখলো তার বদলে অন্য মহিলা মঞ্চে যাচ্ছে। দুই মায়ের যখন তুমুল তর্ক শুরু হলো, তখন ছেলেরাও তার জন্মদাত্রী লোভী মাকেই সাপোর্ট করলো। তাদের বোন সবই জানতো তাদের জন্মদাত্রী মা আসলে কতটা লোভী ছিল। আর যখন তার ছেলেরা সৎমাকে ভুল বুঝলো, তখনই তাদের বোন সেখানে উপস্থিত হলো।